আমার ইচ্ছে ছিল যে আমি কিছু বাচ্চাদের ডেকে খাওয়াবো। তো সেদিন ছিল ১৫ আগস্ট। ১৫ আগস্টের দিন আমি কিছু বাচ্চাদের ডেকেছিলাম। ডেকে ওদেরকে খাইয়ে দিয়েছি। এইসব করতে কষ্ট হলেও আমার কিন্তু খুবই ভালো লাগে। বাচ্চাদের খাওয়া শেষ হয়ে গেল। তারপর আমি সব বাচ্চারই হাত মুখটা ধুয়ে দিয়ে দিলাম। খাওয়া শেষ করে হাত মুখ ধোয়ার পর আমি কিন্তু সব বাচ্চাদেরকে কিছু উপহারও দিয়ে দিয়েছি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি তোমাদের প্রিয় দেবী, তো চলে এসেছি আবার নতুন একটা ব্লগের সাথে। আশা করছি আজকের এই ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে। তো সবাই জানো তোমরা শ্রাবণ মাস শেষ হয়ে গেল। তো প্রতি বছরই কিন্তু শ্রাবণ মাস আসলে কিন্তু আমি প্রতি বছরই কিন্তু শ্রাবণ মাসটা পুরো মাসটাই কিন্তু একদমই নিরামিষ খাই, ননভেজ একদমই খাই না। প্লাস পেঁয়াজ রসুন এগুলো কোনো কিছু খাই না, পুরোটাই নিরামিষ, একদম ভেজ। তো শ্রাবণ মাস শেষ হয়ে গেল। শ্রাবণ মাস শেষ হওয়ার কাছাকাছি ১৫ আগস্ট ছিল সেদিন। ১৫ আগস্টের দিন আমি সকাল সকাল স্নান করে বেরিয়ে পড়েছি। আগের দিন আমি মাকে ফোন করে দিয়ে দিয়েছি যে আমি সকাল সকাল চলে আসবো। এসে আমি রান্না করে কিছু ছোট ছোট বাচ্চাদের কিছু বাচ্চাদের খাওয়াবো। আমাদের কিন্তু দুটো গোপাল আছে। মার ওইখানেও একটা গোপাল আছে, আমাদের বাড়িতেও একটা গোপাল আছে। তো দুটো গোপালের জন্য আমি নিয়ে নিলাম দুটো জামা। যাওয়ার পথেই আমি প্রথমে করে নিলাম বাজার। আর যে বাচ্চাদের আমি খাওয়াবো সে বাচ্চাদের জন্যও কিন্তু আমি নিয়ে নিলাম কিছু উপহার। এখানে দেখো মিষ্টু রাগ করে রাস্তায় চলে গিয়েছে। মিষ্টুর দেখেছে এটা লাগবে ওইটা লাগবে, শুরু হয়ে গেছে, আমি দেইনি, এই জন্য রাগ করে রাস্তায় চলে গেছে। যেহেতু সব বাচ্চারাই পড়াশোনা করে, তো বাচ্চাদের জন্য আমি উপহার নিয়েছি কপি, ইরেজার, শার্পনার, পেন, সব বাচ্চাদেরকে দেওয়ার জন্য। এখানে বাজার করেই কিন্তু আমি তাড়াতাড়ি ঘরে চলে এসেছি, কারণ সেই রান্না করতে হবে। দুপুরেই দুপুর হওয়ার আগেই বাচ্চাদেরকে খেতে দিতে হবে। এই জন্য এখানে মা বসিয়ে দিয়েছে, কারণ মা গোপালকে ভোগ দিবে। সে ভোগগুলোই বাচ্চাদেরকে খাওয়াবো। সবাই মিলে করেছি, কারণ জলদি জলদি করতে হবে সবকিছু। ছোট বাচ্চা, তাদেরকে টাইম মতো খেতে দিতে হবে। আমি প্রথমে গিয়ে কিন্তু সব বাচ্চাদেরকে বলে এসেছি যে তোমরা আজকে সবাই মিলে চলে এসো, আমি তোমাদেরকে আজকে খাওয়াবো। ১২টার মধ্যেই তোমরা কিন্তু চলে এসো। তারপরে ওদেরকে বলে এসে তারপরে কিন্তু আমি রান্না এখানে বসিয়ে দিয়েছি। মাই করেছে কিন্তু পুরো রান্নাটাই, কিছু কিছু আমি করেছি। যেগুলো আমি করেছি সেগুলো কিন্তু গোপালকে দেবে না, কারণ মাই যেটা রান্না করে সেটাই কিন্তু গোপালকে দেয়। এই জন্য আমি যেটা রান্না করেছি সেটা গোপালকে দেবে না। এইখানে কিন্তু সবকিছু রান্না কমপ্লিট হয়ে গেল। মা এখানে গোপালের জন্য ভোগটা রেডি করে নিল, ভোগটা দিয়ে দিবে। তো রান্না হয়েছিল ডাল, পাঁপড় ভাজি, পনির সবজি, আর ছিল পায়েস, মিষ্টি। সিম্পল ছিল, কারণ বাচ্চারা খাবে, এত কিছু খায় না বাচ্চারা। তো সিম্পল করেই রান্না করানো হয়েছিল। রান্না কমপ্লিট হয়ে গেছে, মা এখানে গোপালকে ভোগ দিচ্ছে। আর এইখানে আমি বাচ্চাদেরকে ডেকেছিলাম আগেই, তো ১২টার আগেই ওরা চলে এসেছে। তো ওরা ঘরে ছিল, তো আমি ওদেরকে ডেকে দিলাম। ওদেরকে ডেকে সবার পা প্রথমে আমি এক এক করে সববার ধুয়ে দিলাম, ছোট বড় সবারই পা আমি ধুয়ে দিলাম। ধুয়ে তারপর আমি সব বাচ্চাদেরকে বলে দিলাম যে তোমরা এখানে বসো। আমি ২ ভাগ করে নিয়ে নিয়েছি বাচ্চাগুলোকে। আর যেগুলো ছোট বাচ্চা আছে, একদমই ছোট বাচ্চা, তাদেরকে আমি নিয়ে নিয়েছি যে প্রথমে আমি তাদেরকে খাওয়াবো। এই ভিডিওতে অনেকেরই অনেক কিছু সমস্যা হতে পারে যে আমি কেন ভিডিও করেছি, বাচ্চাদেরকে খাইয়েছি। এই ভিডিওটা আমি কেন করেছি, এতে কিন্তু অনেক লোকেরই সমস্যা হতে পারে। কি আমি বলবো, আমার যেটা বলার সেটা আমি বলবো যে এটা হলো আমার কাজ, এই জন্য আমাকে ভিডিওটা করতে হয়েছে। প্রথমে আমি একবার সবার পা ধুয়ে দিয়েছিলাম। তারপর আবারও আমি একটা গামলায় জল নিয়ে নিলাম, নিয়ে তারপর আবারও পা মুছে নতুন গামছা দিয়ে পাগুলো মুছে দিলাম। সব বাচ্চাগুলোকে কিন্তু একসাথে বসিয়ে দিইনি। আমি এইখানে প্রথমে বলেছিলাম যে ছোট যেগুলো বাচ্চা আছে সবচেয়ে ছোট তাদেরকে আমি প্রথমে বসিয়ে দিয়েছি। পাগুলো মুছে দেওয়ার পর তারপর কিন্তু আমি সব বাচ্চাদেরকে তিলকও লাগিয়ে দিলাম। তারপর আমি এইখানে আবারও সব বাচ্চাদেরকে ধূপ প্রদীপ ঘুরিয়ে সব বাচ্চাদেরকে প্রণামও করিয়ে নিলাম। আমি শুনেছি ছোট বাচ্চাদের কাছে নাকি ভগবান বাস করে। এই জন্যই আমি সব বাচ্চাদেরকে পা মুছে পা ধুয়ে তিলক পরিয়ে সব বাচ্চাদেরকে ধূপ প্রদীপ ঘুরিয়ে প্রণাম করিয়ে নিলাম। এখানে আমি এখন খেতে দেব। তো এখানে আমি দিচ্ছি সব বাচ্চাদেরকে প্লেট। তো দেখো বাচ্চাগুলো প্লেট নিয়ে খেলা শুরু করে দিয়েছে। ওইখানে গোপালের পুজো কমপ্লিট হয়ে গিয়েছে। গোপালের ভোগ দিয়েছিল, যে গোপালের ভোগটাও তুলে নিয়েছে। এইখানে আমি যে বাচ্চাগুলোকে প্রথমে বসিয়ে দিয়েছিলাম সেই বাচ্চাগুলোকে আমি খেতে দিয়ে দিয়েছি, তাদেরকে খাইয়ে দিলাম আমি শান্তি করে। তারপর আমি আলাদা করে রেখেছিলাম যে একটু বড় বাচ্চাদেরকে, তাদেরকেও আমি খেতে দিয়েছি, তাদেরকেও আমি খাইয়ে দিলাম শান্তি করে। এখানে সব বাচ্চারা একটু লজ্জা পাচ্ছে, কারণ আমি ভিডিও করছি এই জন্য। সব বাচ্চারা কিন্তু আমার ভিডিও দেখে, সব ভিডিওই দেখে।
এই জন্য তারা লজ্জা পাচ্ছে। নমো পার্বতে পতে হর 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 খাওয়ার পাতেই আমি সব বাচ্চাদেরকে বলালাম ভোলানাথ বাবার নাম। তো সবার কিন্তু খাওয়া শেষ হয়ে গেল। তারপর আমি সব বাচ্চাদেরকে আবারও হাত মুখ ভালো মতো ধুয়ে দিলাম। ধুয়ে বললাম, "এক, এক করে তোমরা গিয়ে আবারও ঘরের ভিতরে গিয়ে বসো। আমি এখনই আসছি। তোমাদের জন্য কিছু উপহারও আছে, সেগুলো তোমাদেরকে আমি দিয়ে দেব।" উপহারের কথা শুনলে সব বাচ্চারা কিন্তু খুব খুশি হয়ে যায়। ওরাও কিন্তু খুব খুশি হয়ে গিয়েছিল যখন শুনেছে যে ওদের জন্য কিছু উপহার আছে। তো আমি ওদেরকে কিন্তু আলাদা রুমে বসিয়ে রেখেছি, বলেছি যে তোমরা একটু বসো। বাচ্চাদেরকে বসিয়ে রেখে ওরা যে খেয়ে উঠেছে সে থালগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিয়ে নিলাম, জায়গাটা মুছে নিলাম। তারপর আমি ওদেরকে লাইন করিয়ে দিয়েছি, কারণ বাচ্চারা তো গিফটের কথা শুনলেই তো খুশিও হয়ে যায়, অনেক হিড়াহিড়ি চিল্লাচিল্লি শুরু করে দেয়। এই জন্য আমি কিন্তু ওদেরকে বলেছি যে তোমরা সবাই কিন্তু লাইন হয়ে নেও। বলে দিয়েছি যে সবাই পাবে গিফট, সবার জন্যই গিফট আছে। এক, এক করে আমি সবাইকে দিয়ে দেব। হিড়াহিড়ি না করে, চিল্লাচিল্লি না করে সবাই কিন্তু একটু লাইন হয়ে নাও। ১ম এ আমি ছোট বাচ্চাগুলোকে দিয়ে দিলাম। যে বাচ্চাগুলোকে আমি ১ম এ খেতে দিয়েছিলাম, সে বাচ্চাগুলোকে ১ম এ আমি গিফট গুলো দিয়ে দিলাম এক, এক করে সবাইকে। তো বন্ধুরা, সবাই তোমরা আমার পাশে এইভাবেই থেকো। তোমাদের ভালোবাসা আর ভগবানের আশীর্বাদ থাকলে আজ আমি ২০ জন বাচ্চাকে খাইয়েছি, উপহারও দিয়েছি। আরেকবার যেন আমি ১০০ জন বাচ্চাকে খাওয়াতে পারি আর ১০০ জন বাচ্চাকে যেন উপহার দিতে পারি। একটা ভিডিও করতে অনেকটা সময় লাগে, এডিট করতে লাগে, অনেকটা মেহনত লাগে। এই মেহনত তখনই আমার সফল হবে যখন তোমরা আমার পাশে থাকবে, যখন তোমরা সবাই মিলে আমাকে একটু একটু সাপোর্ট করবে। তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট ছাড়া আমি কোনো কিছুই না। ছোট বাচ্চাদেরকে গিফট দিয়ে তারপর আমি বড় বাচ্চাদেরকেও সবাইকে এক, এক করে সবাইকে গিফট গুলো দিয়ে দিলাম। তো বাচ্চারা গিফট পেয়ে কিন্তু অনেকটাই খুশি হয়ে গেছে। তো তোমরা কি খুশি হয়েছো? যদি খুশি হয়ে থাকো ভিডিওটাতে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিও। আর যারা ফেসবুকে দেখছো ফলো করে দিও। আর যারা ইউটিউবে দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো। লাভ ইউ অল।